পেঁচার বনে লক্ষ্মী পুজো। ঘন জঙ্গলের নাম সবুজ বন। সেখানে অনেক পশু পাখি মিলেমিশে থাকতো। হরিণ, বানর, ময়ূর, কাঠবিড়ালি, টিয়া আর সবচেয়ে বুদ্ধিমান ছিল পেঁচা। সবাই তাকে বলতো পেঁচা মামা। একদিন রাতে পেঁচা উঁচু গাছে বসে দেখলো পূর্ণিমার চাঁদ উঠেছে। সে ভাবলো আগামীকাল মা লক্ষ্মীর পূজা। আমরা যদি বনেই মাকে পূজা করি, আমাদের বনও আশীর্বাদ পাবে। তখন সে একথা গিয়ে বন জঙ্গলে সব পশু পাখিদের জানালো। সবাই খুশি হয়ে উঠল। হাতি বলল, আমি বড় গাছ থেকে ফুল তুলব। বানর বলল, আমি আলপনা আঁকবো, কলা পাতার রস দিব। ময়ূর নাচের দায়িত্ব নিল, আমি মা লক্ষ্মী স্বাগত নাচ করব। কাঠবেড়ালি দৌড়ে ধান চাল জোগাড় করলো। টিয়া বলল, আমি সবাইকে পুজোর গান শেখাবো। সবাই ব্যস্ত হয়ে পড়ল। পেঁচা মামা নিজের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সব ঠিকঠাক হচ্ছে কিনা দেখলো। রাতে সবাই মিলে প্রদীপ জ্বালালো, ফুল সাজালো, গান গাইলো। পেঁচা মামা বলল, এখন চোখ বুজে মা লক্ষ্মীকে ডাকো মন দিয়ে। হঠাৎ একটা হালকা সবুজ ভেসে এলো। চাঁদের আলো আর উজ্জ্বল হলো, আর বনের মধ্যে যেন সোনার ঝিলিক দেখা গেল। সবাই বুঝলো মা লক্ষ্মী এসেছেন। পেঁচা মামা হাসলো, বলল, দেখলি তো, যেখানে একতা, ভালোবাসা আর ভক্তি, সেখানেই লক্ষ্মী আসেন। আমরা এই গল্পের থেকে শিক্ষা পেলাম, মা লক্ষ্মী ধনীদের নয়, ভক্তি আর ঐক্য ভারে হৃদয়ে আসেন। একসাথে কিছু করলে আনন্দও বাড়ে, আশীর্বাদও আসে।